তোমাদের জন্য আজকে একটা আলাদা রকমের ভিডিও নিয়ে এলাম। হয়তো মানুষ সবাই সব দিন বেঁচে থাকবে না, কিন্তু এই কথাগুলো মনে থেকে যাবে। তো গাইস দেখো, গ্রামের বাড়ির আজকে আমাদের লাস্ট দিন, আমরা চলে যাব নিজের বাড়ি। আজকে মামা শ্বশুরের বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা, সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললো তোমাদের দাদা ভাই। কারণ আজকে এই জায়গায় আমি যেতে পারিনি, আমি ছিলাম বিয়ে বাড়ির রান্নাবান্না এবং কাজকর্মতে ব্যস্ত। তো তোমাদের দাদা ভাই আমার ফোনটা নিয়ে গেছিলো মাঠে মামা শ্বশুরদের জমিতে ওই লাল সারকান আলু যেগুলো হয় সেগুলো তুলতে গেছিলো। তো এইখানে লেবার রয়েছে, লেবারে হচ্ছে দেখতেই পাচ্ছ আগে পাতাগুলো কাটছে, তারপরে হচ্ছে লেবারে হচ্ছে মাটি ঘুরে ঘুরে সারকান আলুগুলো বার করছে, তারপরে সেগুলোকে বস্তা করে প্যাকিং হয়ে চলে যাবে অন্য জায়গায়। তো গাইস চলো আজকের ভিডিও তোমাদেরকে নিয়ে শুরু করে ফেললাম। এইদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমি যখন ভিডিওটা ফোনে দেখি আমি বলি কেন আমাকে নিয়ে গেলে না তুমি? তো সে কথাটা বলার পরে বলছে তুমি ব্যস্ত ছিলে সেই জন্য আমি নিয়ে যাইনি। পাশেই এই জমির পাশেই রয়েছে একটা নদীটা আমরা অবশ্য পার হয়ে গেছি যখন মামা শ্বশুরদের বাড়ি গেছিলাম তখন। জানি না ব্লগটাতে তোমাদের সব কিছু বুঝিয়ে বলতে পারছি কি না। তো গাইজ চলো, এখন হচ্ছে এই নদীটার জলটা পুরোটাই নীল, দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে আর এত সুন্দর ছবি উঠতো না, তোমাদের আর কি বলবো। নদীর জলটা না অনেক ভর্তি হয়ে যখন থাকে তখন এই জমিগুলো ডুবে যায় যখন বর্ষাকাল হয়। তো এইদিকে দেখতেই পাচ্ছ সব ওই যে লাল আলুর বস্তাগুলো রয়েছে, লাল আলুগুলো সব ভরা হয়ে গেছে। তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আমরা বাড়ি বলতে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, তা করতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। স্নান ধান খাওয়া দাওয়া কমপ্লিট এবং বাড়ি বেরোনোর পালা। আজকে বিদায় নিব আমরা। একটা দিন থেকে মানুষের মনে এতটা বসে গেছি আর এতটা মনে আর জায়গা করে নিয়েছে তোমাদের আর কি বলবো। সবাই যেন নিজের আত্মীয়, সবাই মানে পাড়া প্রতিবেশী এরা সবাই। তো সবাই বলছে আবার এসো আবার এসো। সত্যি কথা বলতে এখন মানে যেতে গিয়ে মনটা একদম কেমন করছিল। এখানে রয়েছে দিদা শাশুড়ি এবং রয়েছে দেওর, এই যে আমার মামা শ্বশুরের ছেলে। তো কোনো মতে আজকে বলছে বৌদি আজকে থেকে যাও, আজকে বাড়ি যেও না, পরের দিন যাবে। তো বিশ্বাস করো সত্যি কথা বলতে পরিস্থিতি এমন, পরিস্থিতির চাপে পড়ে আমাদের যেতে হচ্ছে। যদি সেরকম পরিস্থিতি হতো তো যেতাম না, থেকে যেতাম। যেহেতু পরের দিন আবার মানে স্কুল রয়েছে মেয়ের এবং তোমাদের দাদাভাইয়ের ডিউটি, সেটা থেকে আমাদের ভাত রুটি রোজগারি। তো সেটা যদি বন্ধ করা হয় এরকম হুটহাট করে, কিন্তু আমাদেরই ক্ষতি। সেই কারণে সবাই মানে বাধা বিঘ্ন ঠেলে ফেলে সবকে ছেড়ে আমাদের চলে যেতে হবে, এটাই নিয়ম। হয়তো একদিন বেড়াতে এসে এই কথাটা সারা জীবন মনে থেকে যাবে যে মানুষ এতটা ভালোবাসা দিয়েছে, এতটা সব কিছু। তো এত বারবার গাড়িতে চাপতে যাচ্ছি একটা গল্প, গাড়িতে চাপতে যাচ্ছি একটা গল্প, মানে গল্প শেষ হচ্ছে না। তো সেই মানে বেরিয়ে অনেক সময় ওখানে কাটলো, 2 ঘন্টা প্রায়। তারপরে সন্ধে পড়ে গেছিলো আর আমার ফোনের মানে ব্যাগে ছিল, তো যেহেতু গাড়িতে আসছিলাম সেই কারণে আমার মানে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। পরের দিন সকালবেলা থেকে আবার তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে ফেলেছি। মেয়েকে স্কুলে নিয়ে যাব এবং তোমাদের দাদাভাই যাবে নিজের ডিউটিতে। আমরা চলে এসেছি একটু ব্যাংকে, হরিদাসমাটি ইউনাইটেড ব্যাংকে একটু দরকার ছিল, সেই কারণে আমরা চলে গেলাম। তারপরে দেখো মেয়েকে স্কুলে ভেতরে রেখে দিয়ে আমরা চলে এসেছি একটু শপিং মলে ঘুরু করতে বলতে কেনাকাটা করতে। আমার লাগবে একটা সসপ্যান, তো সেই জন্য সসপ্যানটা দেখে নিচ্ছি আগে। আর আমি বিশ্বাস করো মানে সসপ্যানটা অনেক দিন হলো ডান্টিটা ভেঙে গেছে, না হচ্ছে সারানো, না হচ্ছে ঠিকঠাক করে ধরে নামানো। তো সেই কারণে ডান্টিওয়ালা সসপ্যানের, যেহেতু সসপ্যান সবসময় দরকার হয় চা জল গরম, তো এই সোর্সের জন্য আমি বলছি থাক ওই ডান্টিওয়ালাটা সবসময় রেগুলারই টেম্পোরারি ব্যবহার হবে, আর এটা হচ্ছে চা এবং অন্যান্য জন্য ব্যবহার হবে। জিনিস থাকলে তো আর মানে পচে যাবে না, ব্যবহার হয়েই যাবে। তো এই সসপ্যানটার দাম বলছে 200 টাকা। তো আমি এই সসপ্যানটা পছন্দ হয়েছে, এই সসপ্যানটা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছে একটা কুর্তি। আমার মতো স্বার্থপর এবং সেলফিশ কেউ নেই, সবাইকে ডেকে নিয়ে আসলাম চলো বিশালে যাই শপিং করতে, গিয়ে নিজের মতো একা করে শপিং করছি। না গো তা না, আমি এইদিকে সসপ্যানটা দেখছিলাম সবাই আমাকে ছেড়ে চলে গেছে যে যার আপন কেনাকাটা করতে। বিশ্বাস করো আমি পরে
হাজব্যান্ডটা মানে খোঁজা হয়েছে, তারপরে সেকেন্ড ফ্লোরে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কাউকে আর খুঁজে পাচ্ছি না, সবাই চলে গেছে মানে থার্ড ফ্লোরে। তো চলো সেখানে যাই আমি। তো সবার কন্ট্যাক্টে ফোন করে কন্ট্যাক্ট করে করে নিয়ে চলে এলাম আমিও ওপরে থার্ড ফ্লোরে। তো এখানে রয়েছে অনেক কিছু কাচের জিনিসপত্র, তারপরে প্লাস্টিকের জিনিসপত্র, যেটা নেবে সেটাই, পুরো সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর শুধু মানির দরকার, তাহলেই আমাদের অনেক কিছু কেনাকাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই যে আমাদের বান্ধবীগুলো কিছু কেনাকাটা করে নিয়েছে এবং আমরাও কিনে নিয়েছি। মেয়ের জন্য নিয়ে নিয়েছি আমিও দুটো টিফিন কোটো, দেখতেই পাচ্ছ ওই দিদির হাতেই রয়েছে। দিদি বলবো না, জাস্ট বান্ধবী, সবাই আমরা একসঙ্গেই, মানে একই সমবয়সী ছেলে মেয়ে সবাই আমাদের বান্ধবী। তো স্কুলে পড়ার বান্ধবী আলাদা, মেয়েদের স্কুলে পড়ার মানে পড়াতে গিয়ে আরও বান্ধবী হয়ে গেছে আমাদের। তো সেই জন্যই আমরা এখন সবাই বান্ধবী। তো এখানে আরও কিছু কেনাকাটা করব ভাবছিলাম। তো এইদিকে মেয়ের স্কুলে ছুটির টাইম হয়ে যাবে, সেই কারণে সবাইকে বলছিলাম চলো যা হয়েছে বিলটা পেমেন্ট করি। তো সবার এইটুকি নাকি একটা করে জিনিস রয়েছে, তো সবাই মিলে বললাম আমরা যে যার দামটা তো জানি, তো চলো একসঙ্গে বিলটা করে নিই। আর একজনের বেশি মাল রয়েছে, সে আলাদা বিল করবে। তো আমরা দুজন মিলে বিলটা করব। তো এখন বিল করতে যাওয়ার পালা। আমরা টোটালি রয়েছি 5 জন। 5 জনের টুকিনাকি জিনিস কেনাই হয়েছে, কেউ একটা, কেউ দুটো, কেউ তিনটে, কেউ চারটে, এরকমভাবে জিনিস কেনা হয়েছে। তো বিশালে তো তোমরা জানোই আমাদের অনেক দিন আসা, প্রায় আসতে থাকি। এখন হয়তো আসছি, এখন বান্ধবীদের সঙ্গে আসছি, সেই জন্য তোমাদের দাদা ভাই আসতে পারছে না, যেহেতু টুকিটাকি জিনিসগুলো আমি কেনাকাটা করে নিয়ে চলে যাচ্ছি। তো গাইজ যাই হোক, তোমাদের দাদা ভাই টাইমও পায় না, সেই কারণে দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা বিল পেমেন্ট করতে চলে এসেছি। বিল পেমেন্ট করতে গিয়ে আমার হয়ে গেছে বাজার 600 টাকার মতো। তো গাইজ যাই হোক, এদিকে বিলটা পেমেন্ট করে দিচ্ছি, আর ক্যাশেই দেবো, যেহেতু অনলাইন পেমেন্ট আমি করি না, তোমাদের দাদাভাই করে। সেহেতু আমাকে ক্যাশ বেশি করে নিয়ে আসতে হয়। দেখো তারপরে ক্যাশ পেমেন্ট করে মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছি। এখন হয়ে গেছে ওই সন্ধ্যেবেলায় একটু যাব একটা কীর্তন বাড়ি, মানে আমাদের নেমন্তন্ন রয়েছে, ওদের বাড়িতে একটু হরিনাম সংকীর্তন দেবে, সেখানে আমাদের যাওয়া। তো এখানে 5 ফল এবং ফুল নিয়ে চলে এসেছি আমি ওই বৌদিদের বাড়ি। তো বৌদি সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিয়ে সকলে হরিনাম হবে, সেই জন্য সকলকে বসিয়ে রেখে দেখতেই পাচ্ছ যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমাদের পালন করছে। আর এই জিনিসটা খুব ভালো লাগে সন্ধ্যাবেলায়, যে হরিনামটা করলে না সময়টাও কেটে যায় এবং মনটাও ভালো লাগে এবং অনেক কিছু শেখার হয়। সব জায়গায় না সব কিছু অনেক কিছু শেখা যায়, মানে এমন জিনিস রয়েছে যেখানে অজানা জিনিসগুলো আমরা জানতে পারি। তো গাইজ দেখতে পাচ্ছ বৌদিটা ঘরে একটা বড় গোপাল রয়েছে, যেহেতু আমি সামনেখানে মানে এই দিকটায় বসেছি, সেই জন্য আমি সামনে দিয়ে যেতে পারছি না, সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলো এখন এই নিয়মগুলো করে নিয়ে তারপরে শুরু হবে আমাদের হরিনাম সংকীর্তন। তো এখানে রয়েছে সকলে মিলে, মানে মা মাসি থেকে আমাদের সমবয়সী সবাই। এই জিনিসটা এমন জিনিস যে এখানে সবাই আসতে পারে, সবাই করতে পারে, সবাই আনন্দ করতে পারে এবং সবাই অনেক কিছু শিখতেও পারে, সেই কারণে। তো গাইজ চলো আমাদের প্রত্যেক দিন একটা করে এই সন্ধ্যাবেলায় এর বাড়ি ওর বাড়ি করে একদিন করে করাই হয়, প্রায় মাঝে মাঝে এখন এইরকম চলে যাচ্ছে। আর কদিন পরে গরম পড়ে গেলে তখন মন্দিরে বসে স্থায়ীভাবে করা হবে, তখন তোমাদের সঙ্গে আবার ব্লগটা শেয়ার করবো। আর এদিকে চলো এখন কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো পালন করে আমাদের কীর্তনটা শুরু হবে। তো আমরা মন্দির দেখতে থাকো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা প্রত্যেকদিনের রেগুলারের ব্লগ তোমরা দেখতে পাবে। চলো কীর্তনটা তোমরা দেখতে থাকো। যাই হোক, এদিকে আমাদের কীর্তন শেষ হয়ে গেছে। তারপরে রয়েছে প্রসাদ গ্রহণ করে নিয়ে আমরা আমাদের যে যার আপন বাড়ি চলে যাব। হয়তো আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি, সেই জন্য সব স্মৃতি হিসেবে আমার ফোনে ক্যাপচার করে রেখে দিলাম। হয়তো ব্লগটা ছাড়া হয়েছে। তো বন্ধুরা সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠাকুর কাছে কামনা করি। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে আবার একটা সুন্দর ভিডিওর সাথে এবং সুন্দর একটা ব্লগের সাথে।